ঢাকাই সিনেমা জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে হঠাৎ দেখা গেল বিএনপির মঞ্চে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন যিনি, সেই অপুই এবার কুষ্টিয়ার খোকসায় অংশ নিলেন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোডাউনে। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা, ক্ষোভ আর বিভ্রান্তি। কুষ্টিয়ার খোকসা উপজেলা জানিপুরি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অপু বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নীরব হোসেনও। জানা যায়, অপু নীরবের আগমনের খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক জনতা সেখানে হাজির হন। স্থানীয় বিএনপি নেতা রিপন হোসেনের আমন্ত্রণে তারা অনুষ্ঠানে যোগ দেন। মঞ্চে বক্তব্য রাখেন অপু বিশ্বাস। তিনি বলেন, ঢাকা থেকে 7 ঘন্টা জার্নি করে এসেছেন কেবল দর্শক শ্রোতাদের সঙ্গে দেখা করতে। শিল্পী পরিচয়ই তার মূল পরিচয়, আর সেই পরিচয়েই তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। দর্শকদের দীর্ঘ সময় গরমে বসে থাকার বিষয়টি তিনি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। নীরব হোসেনও সংক্ষিপ্ত বক্তব্যে রিপন হোসেনের প্রশংসা করেন এবং বলেন, তিনি সিনেমার মানুষ, তবে স্থানীয় এই নেতার পাশে থাকার আহ্বান জানাতে এখানে এসেছেন। তবে তার এই আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। খোকসা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির যৌথ বিবৃতিতে জানায়, রিপন হোসেন ব্যক্তিগত উদ্যোগে বিএনপির ব্যানার ব্যবহার করে অনুষ্ঠান করেছেন। এর সঙ্গে দলের কোনো নেতাকর্মী জড়িত ছিলেন না। বিবৃতিতে তারা এই আয়োজনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন এবং উল্লেখ করেন, উপজেলা ও পৌর বিএনপির কেউই সেখানে উপস্থিত ছিলেন না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় অপু বিশ্বাস ছিলেন দলটির নির্বাচনী প্রচারণার নিয়মিত তারকামুখ। এমনকি সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও ছিলেন তিনি। সেই অপুই বিএনপির মঞ্চে অতিথি হয়ে আসায় স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। এই ঘটনায় খোকসার রাজনীতিতে অস্বস্তি এবং বিভক্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই।